নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। কাল ছিল কোজাগরি লক্ষ্মী পুজো, আর কাল দুপুর থেকে আমি বসে গিয়েছিলাম লক্ষ্মী পুজোর ভোগের জন্য। এটা বারোয়ারি যে এখানে দুর্গা পুজো হয়েছিল সেখানেই এই আয়োজনটা করেছি আমি। সব কিছু একা হাতে করে উঠতে পারিনি, আমার সঙ্গে আমার যা ছিল সব কিছু জোগাড়টাও করে দিয়েছে, আর রান্নাটা আমি সব কিছুই করেছি। 5 রকমের ভাজা, লুচি, পায়েস, সুজি, সিমুই, নাড়ু, লাবড়ার একটা তরকারি, পরপর অনেক রকম আয়োজন ছিল। হতে হতে না প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, আর এগুলো করতে তো অনেকটাই সময় লাগে। সারাদিনই এই সব নিয়েই ব্যস্ত ছিলাম, তাই কালকের ভিডিও আমি আজকে ছাড়ছি, কারণ এডিট করে উঠতে পারিনি আর ছাড়ার সময়ও হয়ে ওঠেনি। সব কিছু রান্না হয়ে গেছে, এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, আর নারকেলটা কুড়িয়ে নিয়ে নারকেল ছাই মেরে নাড়ুটা করে নেব, আর খিচুড়িও আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে আলু কষা, আলু কষাটা শুকনো শুকনো করে আমি 5 করে নিয়ে রকম সব ভাজা, কিছু রেডি লুচি, করে নিয়েছি। আর সিমুই, দেখুন এই সব সুজি, ভোগ আমি একা পোলাও, হাতে করেছি, সঙ্গে পায়েস, শুধু আমার যা খিচুড়ি, ছিল ক্ষীর, সর, এখানে ছানা লাবড়ার তরকারি, সব রকম আলু করেছি, কষা, কিছুই বাদ দিইনি, আর যতটা এখানে হয়ে পেরেছি গেছে নাড়ু, করেছি। যাই হোক, সব ক্ষীর, কিছু জোগাড় নিয়ে এখন আমরা সর, সবাই মিলে ছানা। একে একে চলে যাব আজকে ঠাকুর মায়ের মন্দিরে। ভোগ আর এইগুলো করা ওখানে হয়েছে। হচ্ছে এখন পুজো ঠাকুর যেখানে মশাই হবে এসে সেখানে গেছেন, নিয়ে আমাকে যাব খবর এগুলো দেওয়া সব। হয়েছে 7টা বাজে আমি চলে গেছি ঠাকুরতলা। এই হচ্ছে আমাদের বারোয়ারির ঠাকুরতলার পুজো, মানে লক্ষ্মী ঠাকুর। আর চারিদিকে যে ডালাগুলো দেখছেন এগুলো পাড়া থেকে এসেছে পুজো। আর সবাই মিলে আমরা এখানে আরও বৌদি আর অনেক সবাই ছিল, সবাই মিলেই জোগাড়টা করে দিয়েছি। আর যার জন্যে আমাদের সুবিধে হয়, একসঙ্গে আমরা 4-5 জন থাকি। ঠাকুরমশাই খুব সুন্দর আলপনাটা দিয়েছে, আর এখন ঘট স্থাপন করা হচ্ছে। ঘরটাও সুন্দর করে মন্তর বলে ঠাকুরমশাই ঘট রেডি করে নিয়েছে। আর এখন চক্ষুদানের পালা, মায়ের চক্ষুদান হবে, তাই আমি আর আমার বৌদি আর এক বৌদি মিলে দুজনে গামছা ধরেছি। আর সব কিছু নিষ্ঠা ভরেই আমাদের পুজো হয়েছে। সুন্দর করে সব কিছু আয়োজনটাও করা হয়েছে, নৈবেদ্য, পঞ্চদেবতার, মা লক্ষ্মীর সমস্ত কিছু নৈবেদ্য আমরা করে তারপরে আরতি শুরু হয়ে যায়। ঠাকুরমশাই আরতিটাও করে ফেলেন সব রকম দিয়ে। আর লক্ষ্মী পুজোয় তো ঘণ্টা বাজানো চলে না, তাই ঘণ্টাটা বাজানো হয়নি। আর ওদিকে আমাদের ঢাকের বাজনাটা, ঢাক নয় ঢোল, ওই হচ্ছে আমাদের পাড়ার বাচ্চারাই বাজাচ্ছে, খুব সুন্দর করে বাজাচ্ছিল ওই ঢাকের আওয়াজটা, খুবই ভালো লাগছিল। ঠাকুরমশাই বললো আরতির সময় একটু বাজালে আমার বেশ ভালো লাগে, তাই আরতির সময় একটু ঢাকের আওয়াজ চলছিল। আর ওইগুলো আমাদের পাড়ার ছেলেরা শিখেছে, তাই ওরাই বাজাচ্ছিল। সব কিছু পুজো এখন আমাদের মোটামুটি হয়ে গেছে। আর এখন আবার ভোগ দেওয়ার পালা, কারণ অত রকম ভোগ হয়েছে, সব ডালার মধ্যে দিতে হবে তো, তাই আমার দাদা বসে গেছে সব কিছু ডালা থেকে, মানে ডালায় সাজিয়ে চাল টাল তুলে নিয়ে, আর এই যে ভোগগুলো সব ডালায় দিয়ে দেওয়া হবে সব বাড়িতেই, যাতে একটু একটু করে ভোগ পৌঁছে যায়। আর সেই সব ব্যবস্থা করতে আমাদের প্রায় রাত্রি 10:30 বেজে গিয়েছিল, অনেক রাত হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই পুজো শেষ করে এখন মানে গঙ্গা জল ছেটাচ্ছে আমাদের মাথায়। আর এদিকে দাদা সব কিছু ভোগ দিতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টের মধ্যে জানাবেন।